বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আজকের কঠিন পদার্থের ওপর তাপ কিভাবে প্রভাব বিস্তার করে, মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্রতিটা পদার্থের অণুগুলো কিভাবে পরস্পরের মধ্যে দূরত্ব বজায় রেখে তারা পরস্পর স্বাভাবিক তাপমাত্রায় সরল স্পন্দিত স্পন্দন গতিতে তারা অনবরত একটা কম্পন গতিতে তারা থাকে। যখন বাহির থেকে আমরা তাপ শক্তি প্রদান করি তখন এই অণুগুলোর মধ্যে কম্পন গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে অণুগুলো পরস্পর থেকে দূরে অবস্থান করে এবং এরা পরস্পরের মধ্যে আরো বেশি দূরত্ব নিয়ে অপেক্ষাকৃত অধিক স্বাধীনতা নিয়ে তারা চলাচল শুরু করে। এই অবস্থায় কঠিন পদার্থ তরলে রূপান্তর হয়। এরপরেও যদি আমরা তাপ প্রয়োগ করতে থাকি তাহলে এই পদার্থের অণুগুলো আরো বেশি স্বাধীনতা নিয়ে তারা চলাচল শুরু করবে এবং একসময় আন্তঃআণবিক আকর্ষণ বলকে অগ্রাহ্য করে এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে ওপর দিকে উঠে যাবে এবং এই অবস্থায় তরল পদার্থগুলো গ্যাসে রূপান্তর হবে। তা আমরা তাপ প্রয়োগে এই পদার্থের আয়তন, অবস্থার পরিবর্তন, এই বিষয়গুলো নিয়েই মূলত এখানে আলোচনা করছি। তো আমরা নিচে যে বিশেষ একটি চিত্র দেখতে পাচ্ছি, একটিতে দেখা যাচ্ছে যে মোমবাতিতে আমরা একটি দণ্ডকে তাপ দিচ্ছি। তো দণ্ডটির দৈর্ঘ্য আদি অবস্থায় কম ছিল, তারপর তাপ প্রয়োগের পর এই দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। পরের চিত্রে দেখতে পাচ্ছি যে একটি ক্ষেত্র, সেটি প্রাথমিক অবস্থায় কম ছিল কিন্তু তাপ প্রয়োগের পরে এই ক্ষেত্রটি বৃদ্ধি পেয়েছে। ঠিক তেমন একটি আয়তাকার একটি ঘনক আকৃতি বস্তু, যে বস্তুটা তাপ প্রয়োগের পর এর আয়তন বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথমটিতে দৈর্ঘ্য প্রসারণ হয়েছে, পরেরটিতে ক্ষেত্র প্রসারণ হয়েছে, আর সবশেষটিতে আয়তন প্রসারণ হয়েছে। সুতরাং এই প্রসারণ কঠিন পদার্থের তিন রকম হয়ে থাকে: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। আমরা এই বিষয়গুলোর উপরেই ইনশাল্লাহ আলোচনা পরবর্তীতে করছি। আমরা এখানে যে সূত্রগুলো দেখতে পাচ্ছি যে আলফা ইজিক্যাল টু L2 মাইনাস L1 বাই L1 বাই T2 মাইনাস T1, এই সূত্রগুলো আসলে কিভাবে আসলো? বা নিচে আরেকটি সূত্র দেখতে পাচ্ছি L2 ইজিক্যাল টু L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। তো আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে বোর্ড শেয়ারের মধ্য দিয়ে ইনশাল্লাহ আলোচনা করছি। প্রাথমিক অবস্থায় একটি বস্তুর দৈর্ঘ্য এটি L1, এরপর তাপমাত্রা বৃদ্ধি করার পর এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে দৈর্ঘ্য হলো L2। তাহলে দৈর্ঘ্য যেটুকু বাড়ল সেই বৃদ্ধি পাওয়া দৈর্ঘ্য হবে হলো ডেল এল। ডেল এল এর অর্থ হচ্ছে L2 মাইনাস L1। প্রাথমিক অবস্থায় তাপমাত্রা হলো T1 আর পরবর্তীতে তাপমাত্রা হলো T2। তাহলে এখানে আমরা এই দুটা সমন্বয়ে পাবো ডেল টি ইজিক্যাল টু
T2 মাইনাস T1। এখন আমরা দেখি যে এই সূত্রগুলো আসলে কিভাবে আসলো। এখানে এই যে দৈর্ঘ্যের যে বৃদ্ধি ডেল এল, এই বৃদ্ধিটা নির্ভর করে আদি দৈর্ঘ্যের সমানুপাতে, আর দৈর্ঘ্যের বৃদ্ধি ডেল এল এটি নির্ভর করে তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক, অর্থাৎ ডেলটির সাথে এটি সম্পর্কিত। তাহলে আমরা এই দুটো সূত্রকে যদি সমন্বয় করি তাহলে দাঁড়াবে ডেল এল সমানুপাতিক L1 ডেল টি। এখানে সমানুপাতিক চিহ্নকে যদি আমরা ধ্রুবকের মধ্য দিয়ে অবসান করি তাহলে এটি সমান চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ ডেল এল সমান কে ইন্টু L1 ডেল টি। সুতরাং আমরা লিখতে পারি কে ইন্টু ডেল টি L1 ইজ ইকুয়াল টু ডেল এল। অতএব কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল এল বাই L1 ডেল টি। এখন আমি এই কে যদি কে এর পরিবর্তে যদি আলফা লেখা হয়, যেটিকে দৈর্ঘ্য প্রসারণ সহগ হিসেবে ব্যবহার করা হয়, এই কে এর স্থলে এখন লিখব হলো আলফা। তাহলে এই ডেল এল এর পরিবর্তে লেখা হবে হলো L2 বিয়োগ L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটি মূলত আমাদের সূত্রের মূল রূপ। আমরা চাইলে এটি মূল বইয়ের আকৃতিতে আমরা দেখাতে পারি। মূল বইতে যেভাবে আছে এটা আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 ইন্টু, এটা এই L1টাকে উপরে ভাগ আকারে লেখা হচ্ছে, বাই T2 মাইনাস T1। আমরা এইভাবে এই সূত্রটি লিখতে পারি। এরপর তাহলে আমাদের এর পরবর্তী আরেকটি সূত্র আছে, সেই সূত্রটি হলো আমরা এই লাইন থেকে এখানে শেয়ার করব, এই লাইন থেকে লিখব। ওখানে কি আছে? ডেল এল ইজ ইকুয়াল টু কে L1 ডেল টি। এখন যদি এই কে এর কে এর স্থলে লিখবো হলো আলফা, আর বাকি মানগুলো যদি আমরা বসায় দেই, অর্থাৎ ডেল এল এর পরিবর্তে হবে হলো L2 মাইনাস L1 ইজ ইকুয়াল টু আলফা L1 ইন্টু হলো T2 মাইনাস T1।
অতএব এই সূত্রের ফাইনাল যে রূপটা হবে L2 ইজ ইকুয়াল টু L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দুইটা সূত্র পেয়ে গেলে। একটি সূত্র হলো আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 বাই T2 মাইনাস T1। আর আরেকটি সূত্র হলো L2 ইজ ইকুয়াল টু L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। আমরা পরবর্তীতে এই সূত্রগুলোকে ব্যবহার করে আরো নতুন সূত্র ইনশাল্লাহ তৈরি করব এবং এর সাথে এই সূত্রগুলো ব্যবহার করে গাণিতিক সমস্যারও সমাধান করব। এর মধ্য দিয়েই আজকের ক্লাসটি শেষ করছি। সবশেষে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে তোমাদের সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।